আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশান লাখো কোটি শুকরিয়া, এই জন্য যে মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সর্বোত্তম দিনে, সাইয়্যিদুল মাকাম সর্বোত্তম স্থানে, সর্বোত্তম ইমানদার হিসাবে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকেও যথাসময়ে আসার বসার, কিছু কথা বলা ও তা থেকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই জুমা পবিত্র জিলকদ মাসের শেষ জুমা। জিলকদ মাসের পরের চাঁদের নাম কি? আরবি চাঁদ বা মাসের আরবি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সর্বশেষ চাঁদ বা মাস হলো জিলহজ্জের চাঁদ। ঠিক না বেঠি? এই জিলহজ্জের চাঁদ বিশাল ফজিলতপূর্ণ চাঁদ। এই সময়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফে লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। ঠিক না বেঠি? বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সকল ধনাঢ্য ব্যক্তিরা আল্লাহ তাআলার রেজা আর মন্দি হাসিলের জন্য মক্কা আর মদিনায় ঘোরাঘুরি করছে। ঠিক না বেঠি? পবিত্র জিলহজ্জের প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের এবং প্রিয় দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ্জের প্রথম 10 দিন। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আর পছন্দের ইবাদত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহর পথে জিহাদের চেয়েও উত্তম? আল্লাহর নবী বলেন, জিহাদ। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার পথে জিহাদের চেয়েও উত্তম। আল্লাহর নবী বলেন, তবে হ্যাঁ, যারা সম্পদ আর প্রাণ নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেছে, কিন্তু সম্পদ শেষ হয়ে গেল, নিজেও শহীদ হয়ে গেল, তাকে ছাড়া। তার মানে আল্লাহ তাআলার পথে জিহাদ করে যদি বাড়ি ফিরতে পারে, সেই ইবাদত পর্যন্ত, সেই ইবাদতটাও আল্লাহ তাআলার কাছে জিলহজ্জের প্রথম 10 দিনের চেয়েও দামি না। আল্লাহর পথে জিহাদ করার চেয়েও দামি ইবাদত জিলহজ্জের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। কাজেই এই 10 দিন বেশি থেকে বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার যেই ফরজ বিধানগুলি আছে, ফরজ যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, হালাল আয় রোজগার করা ফরজ,
ওজনে সঠিক দেওয়া ফরজ, ন্যায় কথা ন্যায় বিচার করা ফরজ, মিথ্যা প্রতি পরিহার করা ফরজ। এই সমস্ত ফরজ বিধানগুলির জন্য কোনো সময় ক্ষণার মৌসুম নাই, সব সময় ফরজ বাস্তবায়ন করতে হবে, ঠিক না বেঠি? যদিও আমরা করি না, ঠিক না বেঠি? নফল ইবাদতের মধ্যে জিকির করা নফল ইবাদত, ঠিক না বেঠি? জিকির করা, রোজা রাখা, কিয়ামুল লাইল অর্থাৎ রাতের তাহাজ্জুদ পড়া, নফল রোজা, রোগীকে সেবা শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া, বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত করা, এইগুলি হলো নফল ইবাদত। এই নফল ইবাদতগুলি খুঁজে খুঁজে বের করে, তালাশ করে করে বের করে এই 10 দিনে বেশি থেকে বেশি করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। কোন নফল ইবাদত কিভাবে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি খুঁজতে হবে, ঠিক না বেটি? আল্লাহর রাসূল কোন পদ্ধতিতে জিকির করেছেন? আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ, তাসবিহ কি? তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। রাসূল এই সমস্ত শব্দগুলি দিয়ে দিয়ে আল্লাহর জিকির করতেন। এরপরে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে পড়তেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতিতে জিকির করলে লাভ বেশি না কম? রাসূলের রেখে যাওয়া পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মক্কা মদিনায় চলে গেছেন হজ করার জন্য, ওই হাজিদের কর্মের সাথে অনুকরণ আর অনুসরণ করে আমাদেরকেও আমল করার সুযোগ আর অর্জনের সুযোগ আছে। আছে না নাই? দলিল কি? আল্লাহর রাসূল বলেন, ওয়াইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره إلى آخر الحديث। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কুরবানির নিয়ত করে, কুরবানি দাতা কে? কুরবানি দাতা। যদি কেউ কুরবানি দেওয়ার নিয়ত করে, তবে সে যেন জিলহজ্জের নতুন চাঁদ দেখার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ স্পর্শ না করে। সুবহানাল্লাহ। চুল এবং নখ স্পর্শ করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের অনুসরণে রেখে গেছেন। আমরা এখানে থেকে তাদের আমলের সঙ্গে অনুসরণ আর অনুকরণ করব। আল্লাহর রাসূল বলেন, আমলে অনুসরণ আর অনুকরণ করলে অর্জনের সুযোগ আছে। অর্জন মানে কি? হাজিরা যেমন সওয়াব পাবে, আমরাও সেই সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হাজী সাহেবেরা হজের জন্য চলে গেছেন। জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের কর্মকাণ্ড শুরু হয়। জিলহজের 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, অর্থাৎ পানি পানের দিন, দিবস। 9 তারিখকে ইয়াউমুল আরাফা বলা হয়, অর্থাৎ আরাফার দিন। 10 তারিখকে আল্লাহ তাআলা হাজীদের জন্য মাথা মুন্ডন,
পশু জবাই, কোরবানি করা এবং সাই আর তাওয়াফের জন্য হাজিরা কর্ম করা শুরু করে দেয়। ঠিক না ঠিক? কাজেই এই মাসে আমরা বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করব। কারণ কি? আল্লাহর রাসূল বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, ইয়ানি আশরা যিল হজ্জা। দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো যুলহজ মাসের এই প্রথম 10 দিন। আমল করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। এই মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নফল। কি নফল রোজা? আল্লাহর রাসূল বলেন, প্রথম 10 দিনের এক দিনের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 10 বছর ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। 9 তারিখ আরাফার দিবসের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আগে বলেন আলহামদুলিল্লাহ। এইবার বাংলাটা শোনেন। আল্লাহর রাসূল বলেন, আরাফার দিনে যুলহজ মাসের 9 তারিখে যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, ওই দিন রোজা রাখা মানে পূর্ববর্তী 1 বৎসরের গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন পরবর্তী আরেক বৎসরের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার প্রাণ, আরাফার দিনের রোজার ফজিলত, আরাফার দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের কাফফারা হয়ে যায়। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এমনই ভাবে এই জিলহজ্জের প্রথম 10 দিনে খুঁটিনাটি যত নফল ইবাদত আছে খুঁজে খুঁজে বের করব আর করব। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমিন। হাঁটতেছি দুরূদ পড়ব, হাঁটতেছি জিকির করব, বসে আছি জিকির করব, শুয়ে আছি জিকির করব, কাজ করতেছি প্রশংসা করব, তাহলিল তাহমিদ তাসবিহ জপতে থাকবো। কার নামে? আল্লাহর নামে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, জবানে বড় হালকা, কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি এই জিকির আর তাসবিহ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।